আমার মা বলতেছিল, হে যুবক, তুমি আজকে বড় হয়েছো, তুমি তো জানো না আমি তোমাকে কত সুন্দর ছোটবেলা কত লালন পালন করেছি। তোমাকে আমি একদিন 2 দিন না, 10 মাস 9 মাস পর্যন্ত তোমাকে আমি গর্ভে ধারণ করলাম রে যুবক। আজকে তুমি বড় হয়েছো, তুমি তো জানো না 9 মাস 10 মাস পর্যন্ত তোমাকে আমি গর্ভের মধ্যে রাখলাম। ওইটার দিকে একটু খেয়াল করে তুমি একটু বাড়ি থাকো। তুমি না থাকলে আমি বাড়ি যেরকম ভালো লাগে না, তুমি যদি বাড়ি থাকো আমার অনেক ভালো লাগে। যুবকটা বলতেছে, এরপর যখন আমার মা অনেকবার আমাকে বলতেছিল, মা কান্না করে বলতেছিল, রে হে সন্তান, তুই তো জানো না যখন তুই আমার পেটের মধ্যে ছিলি তখন আমি ঠিকভাবে খানা খাইতে পারি নাই রে সন্তান। তুই যখন আমার পেটের মধ্যে ছিলি তখন আমি ঠিকভাবে ঘুমাইতে পারি নাই রে সন্তান। এরে সন্তান, যখন তুই পেটের মধ্যে ছিলি তখন আমি ঠিকভাবে খাইতে নাইতে পারি নাই, বাথরুম প্রস্রাব করতেও ঠিকভাবে পারি নাই রে সন্তান। তুই তো জানো না এত সুন্দর তোকে আদর করার পরেও, এত সুন্দর মহব্বত করার পরেও আজ কিভাবে আমি মাকে তুই ভুলে গেলি। যুবকটা কান্না করে বলতেছে, আমার মা চিৎকার করে বলতেছে, রে সন্তান, আজ আমার থেকে দূরে যাস না, যাস না, বাড়ি থাক, বাড়ি থাকি, আমাকে তুই তোর চেহারা না দেখলে আমার ভালো লাগে না। যুবকটা বলে, আমার মা যখন এরকম অনেক কথা বলার পরেও মার কথা আমি শুনলাম না, আমি অনেক দূরে গিয়ে লেখাপড়া করা শুরু করলাম, শহরে গিয়ে লেখাপড়া করা শুরু করলাম। যুবকটা বলে, যখন আমি শহরে গিয়ে লেখাপড়া করা শুরু করলাম, এরপর আমি সেখানে আমার কণ্ঠ খুব, যুবক বলে আমার কণ্ঠ সে সময় খুব ভালো ছিল। যুবক বলে, কণ্ঠ যখন খুব ভালো, এরপর যুবক বলে, এরপর আমাকে অনেক বন্ধুরা উৎসাহিত করলো, উৎসাহিত করার পরে আমি একটা গানের মধ্যে চলে গেলাম, গান গাওয়া শুরু করলাম। একদিন 2 দিন গান গাইতে গাইতে বিশাল আমি অনেক গান গাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে গেলাম। বিভিন্ন জায়গায় গানের জন্য আমি চলে যাইতাম, বিভিন্ন জায়গায় গানের জন্য আমাকে মানুষ নিত। যুবকটা কান্না করে বলে, বিভিন্ন মানুষ আমাকে গানের জন্য নিত। এরপর নেওয়ার পরে এক সময় আমি বহু জায়গায় প্রত্যেক দিন রাত্রবেলায় বিভিন্ন জায়গায় গান বাজনা করতাম। এরপর বিভিন্নভাবে এরকম যা কিছু প্রয়োজন ছিল গান করার জন্য সব কিছু আমি বাদ্যযন্ত্র কিনলাম, গানের জন্য পাগল হয়ে গেলাম। মা এতবার ফোন করে, আর মা মা আমাকে বলতেছে, হে সন্তান, একটু কি আমার জন্য তোর মায়া হয় না, একটু কি আমার জন্য তোর মায়া হয় না। যুবক বলে, মা বারবার আমার কানের মধ্যে মা, মা সে আওয়াজটা কানের মধ্যে আমার ভেসে আসতো। মার আওয়াজটা কানের মধ্যে অনেক সময় ভেসে আসার পরেও আমি ওই মার কানের আওয়াজে কোনো করতাম না, মায়ের কথা অবদ্ধ হয়ে চলতাম, নাফরমানি করেছি মার। যখন নাফরমানি করলাম, এরপরে আমি যখন সেখানে গানের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, বহু জায়গায় আমার গান, একদিন বহু এক কোম্পানি, বড় এক কোম্পানি আমাকে দাওয়াত দিল, বলে সেখানেও আমি গান বাজনা করে, যখন সেখানে গান বাজনা করলাম, বড় একজন শিল্পী আমাকে বলল যে তুমি গানটা তো ভালোই হয়েছে, আরো চমৎকার করে গাইবা। যুবক বলে, যখন আমাকে সেইভাবে গাওয়ার জন্য বললো, আমি তার কাছে বললাম, আপনার কাছে আমি তাহলে কিছু শিখতে চাই। তার কাছে আমি একটা টাইম দিলাম শেখার জন্য। শেখার আগে আমি 2 দিন আগে বাড়ি চলে আসলাম। বাড়ি আমার 2 বোনের বিবাহ ছিল, ভাইয়েরও অলিমা ছিল, এরকম 3টা অনুষ্ঠান বাড়ির মধ্যে চলতেছে। বলে আমার মা বড় খুশি, আমার মা বড় খুশি, সন্তানদের বিবাহ, আমার ভাইয়েরও বিবাহ, মেয়েদের বিবাহ, মা বড় খুশি হয়ে গেছে। এত সুন্দর মার হাসি, মুখের মধ্যে এত সুন্দর হাসি। যুবক বলতেছে, মার হাসি দেখে আমিও খুশি, আমি তো মা কোনোদিন মার অবাধ্য হয়ে চলতাম, তারপর আমি ওর সময় বড় খুশি। বলে আমি তো গান বাজনা করতে পারি। এরপর আমি ভাইয়ের বিবাহ গান বাজনা করলাম, সুন্দর আমোদ ফুর্তিতে আমাদের দিন ও দিন চলে গেল। যুবকটা কান্না করে বলে, দ্বিতীয় দিন আমাদের দুই বোনের বিবাহ চলবে। দ্বিতীয় দিন আমরা যখন চলে আসলাম, বিবাহ শুরু হইল, গান বাজনার অনুষ্ঠান শুরু হবে। যুবক বলে, হঠাৎ করে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। যুবকটা কান্না করে বলে, যখন আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল রে ভাই, এরপর যখন আমার মা দুনিয়া থেকে চলে যায়, যুবক বলে, এরপর আমি আর কান্না চোখের পানি রাখতে পারলাম না। আল্লাহর কাছে বলতেছি, হে মালিক,
তুমি আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। জীবনে অনেকবার মায়ের নাফরমানি করেছি, হে আল্লাহ আমার কথা মানি নাই রে আল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিল মার সাথে, গভীর সম্পর্ক, সবচেয়ে বড় আত্মীয় হলো আমার মা। আমার মার সাথে আত্মীয়র সম্পর্ক নষ্ট করে ফেললাম রে মালিক। জানি না তুমি আমাকে জান্নাত দিবা না জাহান্নামের তলদেশে ফালাইয়া দিবা। যুবকটা বলে আমি কান্না করতেছিলাম আর আল্লাহর কাছে বলতেছি, হে মালিক আল্লাহ, তুমি তাকায়া দেখো রে মালিক, জীবনে কত গান বাজনার মধ্যে জীবনটা কাটায় দিছে রে আল্লাহ। আমার মা আমাকে বারবার ডাকছে, যুবক আয় আয় আয়, তোকে আমি এত সুন্দর লালন পালন করলাম, তুই তো জানো না। তুই যদি জানতি এত সুন্দর তোকে লালন পালন আমি করেছি যে সন্তান, তুই দূরে থাকতে পারতি না। আমি মা বলতেছি তুই কাছে থাকলে আমি বড় খুশি হয়ে যাই, তুই তারপরও কেন দূরে থাকতেছ? বলে আমি মার এই কণ্ঠ যখন আমার কানের মধ্যে, মার কণ্ঠটা আমার কানের মধ্যে ভেসে আসতেছিল। আমার মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, এরপর যুবকটা বলে, সন্তান বলতেছে হে দুনিয়ার মানুষ। এরপর আমি যখন মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পরে এরপরে আমি যখন কান্না করে গেলাম, কান্নায় পড়ে গেলাম, মানুষ কান্নার মধ্যে রোল পড়ে গেল। আমার বোনেরাও কান্দে, ভাইরাও কান্দে। এতক্ষণ ছিল আমোদ ফুর্তি আর বিবাহর অনুষ্ঠান, ঢোলঝুরি। এখন ঢোলঝুরি সব ফালায়া দিয়া মানুষ কান্না করতেছে। লোকেরা জানাজার জন্য উপস্থিত হয়ে যাইতেছে আমার মাকে জানাজা পড়াবার জন্য। এবার পাশের বাড়ির কয়েকজন মহিলারা মাকে সুন্দর করে গোসল দিল। সুন্দর করে যখন গোসল দেওয়া হয়ে গেল, মার কাপড় চাপড় সুন্দর হয়ে পরানো হয়ে গেল। যুবকটা যুবক সন্তানটা বলে আমি মার সাথে কত নাফরমানি করলাম। এরপর যখন মার গোসল দেওয়া হয়ে গেল, মার চেহারাটা আমি দেখলাম, খোলার পরে দেখতেছি মা সুন্দরভাবে ঘুমায় আছে সুন্দর। তারপর আমি মায়ের চেহারার উপরে একটা চুমু দিলাম। চুমু দিয়ে বলতেছে, হে রে মা, জীবনে কত আপনার নাফরমানি করেছি মা, আপনার কথা মানি নাই রে মা। আজকে যদি আপনি মাফ না করেন, আমাদের ছেড়ে চলে গেলেন রে মা। বুঝতে পারি নাই জীবনে এরকম হবে, বুঝতে পারি নাই। যদি পারতাম জীবনে কোনোদিন আপনার হুকুমের বাইরে যাইতাম না। এরে মা, আপনার কথা ছাড়া আমি মানতাম, বাইরে চলতাম না মা। আপনার কথা অমান্য করে চলেছি, আপনি মাফ করে দেন। যুবক সন্তানটা বলে আমি আল্লাহর কাছেও কান্না করতেছি, মার কাছেও চোখের পানি ছেড়ে কান্না করতেছি। যুবক বলে কি হবে, আমার মা তো দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেল। যখন জানাজা হইল আমি কান্না করতেছি, আমি এত কান্না করতেছি। এরপর আবার জানাজা হওয়ার পরে যখন কবরের পাশে আমি মাকে নিয়ে গেলাম, যুবক সন্তানটা বলে যখন মাকে আমি কবরের কাছে নিয়ে গেলাম, কবরের কাছে নিয়ে যখন মাকে আমি মাটি দেওয়া শুরু করলাম, মাকে যখন আমি মাটি দিতেছি আর আল্লাহর কাছে বলি, হে মালিক, তাকায় দেখো রে আল্লাহ, তুমি তাকায় দেখো সন্তান হয়ে মাকে কিভাবে মাটি দিতেছি রে আল্লাহ। আল্লাহ, আমার সন্তান, আমি সন্তানের সামনে বসে কেন তুমি মাকে বিদায় করে নিয়ে গেল রে আল্লাহ। এত সুন্দর আমোদ ফুর্তির মধ্যে ছিলাম, হঠাৎ করে আমার মা কিভাবে চলে গেল রে আল্লাহ। যুবক বলে আমি কান্না রাখতে পারি না, বহুভাবে আমি কান্না থামাইতে পারি না, চোখ ভিজে গেছে। আর আল্লাহর কাছে বলতেছি, হে মালিক, তাকায় দেখো যদি আমার মা আবার আসতো, মার হুকুমের বাইরে আমি চলতাম না, এবং মা আমার চোখের পানি দিয়ে আমার মার পাপ ধুয়ে দিতাম। যুবকটা এই বলে কান্না করতেছে। যুবক বলে মাকে যখন মাটি দিয়ে দিলা, মাকে মাটি দেওয়া হয়ে গেল, আমি ওইখান থেকে চলে আসলাম। আসিয়া দেখলাম অন্ধকার হয়ে যাইতেছে, একটা রুমের মধ্যে ঢুকলাম। রুমের মধ্যে ঢুকি আমি কান্না করতেছি আর বিছানার সাথে পিঠ লাগায়া আল্লাহর কাছে বলতেছি, হে মালিক, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, কত নাফরমানি করেছি আল্লাহ, গান বাজনা করেছি, কত নাফরমানি করেছি আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ। তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, মাকেও মাফ করে দাও আল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি আর বলে, আল্লাহ, তুমি
তুমি ছাড়া আপন কেউ নাই আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে যুবক, আর বলে আমি বলতেছি আল্লাহ তুমি যদি মাফ না করো আমি কার কাছে যাবো রে আল্লাহ। আমার চোখের সামনে আমার মা চলে গেল রে মালিক, কখন জানি আমার মরণের চিঠি আয়, আমি তো জানি না আমার কখন মরণের চিঠি চলে আসবে রে আল্লাহ। তুমি আমার ওই মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আমাকেও তুমি মাফ করে দাও। যুবকটা বলে আমার ঢোলঝুরি যে ছিল আমি ঢোলঝুরি লাথি মেরে পিটান মেরে সবগুলো ভেঙ্গে ফেললাম। ভেঙ্গে ফেলে আমি আল্লাহর দরবারে বলছি হে মালিক, উজু করে নামাজের মুসল্লায় দ্বারা কোরআন পড়া শুরু করলাম, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলাম। হে মালিক তাকায়া দেখো, তোমার হারানো বান্দা তোমার দরজায় ফিরে আসছে রে আল্লাহ। যেই বান্দা হারায় গেছিল, যেই বান্দার কোনো খোঁজ ছিল না, যেই বান্দার কোনো ছিল না, যেই বান্দার কোনো তোমার কাছে কোনো ঠিকানা ছিল না, ওই বান্দা তোমার দরবারে চলে আসছে রে মালিক। হে মুসলমান, আপনি একটু তাকায় দেখেন, দুনিয়ার মধ্যে যদি আপনি গরু পালেন, ওই গরু যদি 5টা গরু পালেন, 5টা গরুর মধ্যে 4টা গরু আপনার ঘরের মধ্যে বান্ধা, একটা গরু আপনি রাত্রবেলা তাকায় দেখেন যে একটা গরু রশি ছিঁড়িয়া কোথায় জানি চলে গেছে। 4টা গরু নিয়ে আপনার কোনো টেনশন নাই, কারণ 4টা গরু আপনার ঘরের মধ্যে সুন্দর করে ঘাস কুটা খাইতেছে, কোনো টেনশন নাই। একটা গরু যে রশি ছিঁড়িয়া চলে গেছে, ওই গরুটা নিয়ে আপনার টেনশন কোথায় চলে গেল। ওই গরুটা আপনি খোঁজাখুঁজি করতেছেন, রাত্রবেলায় কোথায় চলে গেল, রাত্রে পাইলেন না, সকালে আবার খোঁজেন, সারাদিন খুঁজতেছেন কোথায় চলে গেল, গরুটা নিয়ে বড় টেনশন। আল্লাহ পাক বলে রে বান্দা তাকায়া দেখ, তোরা যারা মসজিদের মধ্যে আসি আমি আল্লাহর কুদরতে সেজদা করো, তোরা যারা রোজা নামাজ করো, তোরা যারা দিনের পথে চলো, তোরা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো চলো, হে বান্দা তোদেরকে নিয়ে আমি কোনো টেনশন তো আমার কোনো চিন্তিত নাই, কারণ আমি চাই না, আমি আল্লাহ কেন চিন্তা, আমি আল্লাহ কেন তোদের জন্য আমি চাই না তোরা জাহান্নামে যাবি, এটা আমি চাই না, কারণ তোদেরকে আমি দয়া করে মায়া করে বানাইছি, তোদেরকে আমি খুব মহব্বত করে বানাইছি, খুব ভালোবাসা করে বানাইছি। হে বান্দা আমি চাই না তোদেরকে জাহান্নামে আমি দিব, তারপরেও যদি তুই ঘাড় মটকায়া জাহান্নামের দিকে চলে যাও, যদি খারাপ পথে চলে যাও, তাহলে কিন্তু আমি তোদের জন্য জাহান্নামের একটা রাস্তা বানায় রাখছি। সাবধান, জাহান্নামের রাস্তায় যাইস না, জাহান্নামের রাস্তায় না যাওয়ার জন্য তোদেরকে আমি পয়গম্বর নবী রাসূল পাঠাইছি, তারা সুন্দরভাবে পথ দেখাইতেছে। হেরে বান্দা সাবধান সাবধান, এই জন্য ভালো পথে আস, ভালো পথে চল, যেই পথে চললে আমি আল্লাহ খুশি হই, সেই পথে চললে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে যাব। এরে বান্দা শোন, যারা রোজা নামাজ করো তাদেরকে নিয়ে আমি আল্লাহর কোনো চিন্তা নাই। যারা তোরা নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, যারা মসজিদের নামাজের মুসাল্লা আজান হয়ে গেল মসজিদের পাশ দিয়ে চলে যাও, কিন্তু নামাজের মুসাল্লায় আসো না। এরে বান্দা মসজিদের পাশ দিয়ে গান বাজায় বাজায় যাও, তারপর মসজিদের মধ্যে আসিয়া নামাজ আমার কদমে সেজদা করলি না, বান্দা তাকায় দেখ, তোদেরকে নিয়ে আমি বড় করতেছি রে বান্দা, কারণ তোদেরকে আমি জাহান্নামে দিতে চাই না, আমি আল্লাহ চাই তোরা জান্নাতে চলে যাবি, আমি আল্লাহ চাই তোদেরকে আমি জান্নাত বানায় রাখছি, তোরা জান্নাতের মধ্যে ঢুকবি। তারপরও কেন তোরা ঘেরি মটকায়া তো অন্যদিকে যা জাহান্নামের দিকে চলে যাইতেছ, তোদেরকে নিয়ে তোরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই বান্দা যখন হারানো বান্দা, যেই বান্দা কোনোদিন নামাজ রোজা করে নাই, ওই বান্দা যখন আল্লাহর কদমে আসে একদিন সেজদায় পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বলে বান্দা আয় আয়, তুই কত অন্যায় করেছো, ওই অন্যায় আমি ধরবো না, আয় 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 বান্দা আয়। আসিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে কদমে যখন সেজদা করছো, তোর প্রতি আমি বড় খুশি, আয় আয়। 30 বছর 40 বছর নামাজ পড়লি না রে বান্দা, তাতে আমি তোর প্রতি বেজার হই নাই রে বান্দা, তোর প্রতি আমি বেজার হই নাই, সব সময় তোকে ডাকছি আয় আয় আয়, কারণ তোকে আমি জাহান্নামের আসামি বানায় জাহান্নামে নিতে চাই না। তুই যদি আজও আমার দরবারে ক্ষমা চাইতে পারো, ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো বান্দা, তোর জীবনের গুনাহগুলি আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। এরে বান্দা, এজন্য হারানো বান্দা যখন আল্লাহর কাছে আসিয়া কদমে সেজদায় পড়ে যায়, আল্লাহ বড় খুশি হয়ে যায়। ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তাকায়া দেখ, যেই বান্দাকে নিয়ে তোরা এত পেরেশান ছিলি ফেরেশতারা, যে ওই বান্দায় কোনোদিন নেক আমল করতো না, সব খালি গুনার গুনাহ নিয়ে ভরে রাখতো, তাকায়া দেখ এত সুন্দর সেজদায় পড়ে আমি আল্লাহর দরবারে কান্দে, তাকায়া দেখ ওই বান্দাকে আমি জাহান্নামে কি করে দিতে পারি ফেরেশতারা। ওই বান্দাও বলে, হে ভাই
ভাই, আমি হারানো বান্দা, আমি আল্লাহ ওই বান্দা ছিলাম বড় হারানো। আমি হারানো বান্দা যখন আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলাম, তখন আল্লাহ আমার প্রতি বড় খুশি। আমি ওই থেকে তওবা করে গেলাম, তওবা করে আমি বড় ভালো হয়ে গেলাম। আরে মুসলমান, দুনিয়ার মধ্যে আজ আছি, কাল চিরকাল আমরা থাকতে পারবো না। আমাদের যারা মা বাবা আত্মীয় স্বজন যারা ছিল, আজকে তারা নাই, অন্ধকার কবরে চলে গেছে। বহু মানুষ ছিল যারা অন্ধকার কবরে চলে গেছে, আমিও একদিন অন্ধকার কবরে চলে যাব। আমরা যারা এখানে চলে আসছি, দেখা গেছে যদি দেখা যায়, হিসাব করে দেখা যায় যে 50 বছর পরে মনে হয় আমরা আর কেউ থাকবো না, সবাই মনে হয় অন্ধকার কবরে চলে যাব। আমরা যারা বয়স 10 বছর হয়ে গেছে, হিসাব 50 বছর পরে হিসাব করলে তিনিও দুনিয়ায় থাকবে না, হয়তো বা থাকলেও একেবারে বুড়া হয়ে যাবে। একটু তাকায় দেখেন, 50 বছর আগে হয়তো বা আমরা অনেকেই দুনিয়ায় ছিলাম না, আবার সামনে 50 বছর পরে আমরা অনেকেই হয়তো বা দুনিয়ায় থাকবো না। এরে মুসলমান ভাই, একটু চিন্তা করে দেখেন, মনকে বোঝান রে মন। আল্লাহর কাছে বলি, হে মালিক, তুমি যদি মাফ না করো উপায় নাই, তুমি দয়া করে মায়া করে আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও আল্লাহ। তোমার বন্দা বান্দি তোমার কাছে যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে বন্দা যখন আমার বন্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার প্রতি বড় খুশি হয়ে যাই। আল্লাহ, আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, ফেরেশতারা তাকায় দেখ, যেই বন্দা নিয়া তোরা এতই ছিলি, যেই বন্দায় কোনোদিন নামাজের সেজদার মুসল্লায় দাঁড়ায় নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তাকায় দেখ ওই বন্দা আমার কাছে কত সুন্দরভাবে কান্না করতেছে, কোরআন শরীফ পড়ে কান্দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রাত্রে কান্দে, নামাজ পড়ে কান্দে, রোজা রেখে কান্দে। তাকায় দেখ ওই বন্দা এত সুন্দর আদর্শবান হয়ে গেছে, ওর জীবনের গুনাহগুলি আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, তুই যা কিছু করবি সব আমি আল্লাহর জন্য কর, তোর জীবনটা বড় ধন্য হয়ে যাবে। আজ থেকে একটা আমল মনে রাখবেন, তুমি যা কিছু করবা একমাত্র আল্লাহর জন্য করবা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, হে নবী, আপনি বলে দেন বান্দা বান্দি যা কিছু করবে সব যেন আমি আল্লাহর জন্য করতে পারে। বান্দা বান্দি নামাজ পড়বে আমি আল্লাহর জন্য, রোজা রাখবে আল্লাহর জন্য, বান্দা বান্দি হজ করবে আল্লাহর জন্য, বান্দা বান্দি যাকাত দিবে আল্লাহর জন্য, বান্দা বান্দি নামাজ রোজা যা কিছুই করবে, কামাই রুজি করবে, সব আমি আল্লাহর জন্য করবে। বান্দা বান্দি যদি এরকম সব আমি আল্লাহর জন্য করতে পারে, সব কিছুই যদি বান্দাবান্দির আল্লাহর জন্য হয়ে যায়, আমি আল্লাহর জন্য হয়ে যায়, প্রত্যেকটা, আল্লাহ রাসূল বলে, প্রত্যেকটা কদমে কদমে বান্দার নেকি খালি লেখেই হতে থাকবে। যদি বান্দাবান্দি যেরকম ঘুমাইবে নবীর সুন্নাত তরিকায় যদি ঘুমায়, দোয়া পরে যেরকম নবীর সুন্নাত তরিকায় ঘুমাইতো, সেরকম যদি দোয়া পরে ডান কাইতে নবীর সুন্নাত তরিকা ঘুমায়, আবার যদি দোয়া আবার ঘুম থেকে উঠে যদি নবীর সুন্নাত তরিকায় উঠে এবং দোয়া পরে আবার যদি ঘুম থেকে উঠে সেরকম দোয়া পরে নবীর সুন্নাত যেভাবে নবীজি করছেন, তোমার বান্দা যদি নবীর সুন্নাত তরিকায় তুমি ঘুমাও, যতক্ষণ তুমি ঘুমাইবে ততক্ষণও তোমার আমল নামায় লেখি লেখা হবে। নবীর সুন্নাত তরিকায় যদি বান্দাবান্দি বাথরুমে যায়, সে বাথরুমে গেলেও বান্দাবান্দির আমল লেখা হবে। বান্দাবান্দি যা কিছু করবে একমাত্র আল্লাহর জন্য করবে, যদি আল্লাহর জন্য বান্দাবান্দি করতে পারে, আল্লাহ বলে, বান্দা যদি আমার জন্য যা কিছু করবি সব প্রত্যেকটা কদমে কদমে বান্দা তোর জন্য আমল নামে আমি লিখে দেব। এই জন্য আমাদের যা কিছু করতে হবে একমাত্র আল্লাহর জন্য করতে হবে। হে মালিক, তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। তোমার বন্ধু না বানায় আমাদের কাউকে তুমি অন্ধকার কবরে ডাক দিও না। হে মালিক, তোমার খাঁটি মুসলমান না বানায় আমাদের কাউকে তুমি অন্ধকার কবরে ডাক দিও না। হে মালিক, হে মালিক, তাকায় দেখো কত বান্দা, কত মানুষ, তাকায় দেখো আজকে দুনিয়ার মধ্যে আমাদের এই মজলিসে ছিল, আজকে তারা নাই। এমন একটা সময় আসবে আমি গুনাহগার এই মজলিসের মধ্যে আর থাকবো না, অন্ধকার এই দুনিয়ার মধ্যে আর থাকবো না, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব। মনকে একটু বুঝান, হে মন, তাকায় দেখ, এ দুনিয়ায় তো চিরকাল থাকার জায়গা না, দুনিয়া থেকে তো একদিন বিদায় হয়ে যাইতে হবে। কোথায় চলে গেল আপনার মা, কোথায় চলে গেল আপনার বাবা? আজকে আপনার বাবাও নাই, আপনার মাও নাই, অন্ধকার কবরে চলে গেল। যেই মা আপনাকে ছোটবেলায় এত সুন্দর লালন পালন করতো, আপনার মা নিজে না খায়া সন্তানকে খাওয়াইতো, যেই মা নিজে না খায়া সন্তানকে আদর যত্ন করতো, যেই মা, আজকে তাকায় দেখেন ওই মা কোথায় চলে গেল? মা অন্ধকার কবরে চলে গেছে রে ভাই। একটু মার জন্য কান্নাকাটি করে, কবরের পাশে গিয়ে মার জন্য একটু কান্নাকাটি করে আল্লাহর কাছে বলেন, হে মালিক,
আমার মা আমাকে ছোটবেলা লালন পালন করেছে আল্লাহ, আমার মা যদি আমাকে লাথি মেরে ছোটবেলা তারা দিত, আমি দুনিয়ার মধ্যে বড় হইতে পারতাম না আল্লাহ। আমার মার কাছে আমি যেরকম এরকম ছোটবেলা আমি ছিলাম, আমার মা এত লালন পালনের দায়িত্ব পালন করেছে। আমার মা যখন পেটের গর্ভধারণের পরে আমি ছোটবেলা মার কাছে ছিলাম 2 বছর পর্যন্ত, আমার মা দুধ পান করাইলো। একদিন আমি দুধ পান করার সময় রাত্রবেলা তাকায় দেখেন শীতের সময় এক সময় প্রস্রাব করে দেওয়ার পরে মা ওই প্রস্রাবের খাতায় ঘুমায়া সন্তানকে ভালো খাতার মধ্যে আমার মা দিল। ওই মা আজকে অন্ধকার কবরে চলে গেল। হেমন, একটু মনকে বোঝান হেমন। ওই মা বাবার জন্য কি একটু মায়া হয় না? বাবার জন্য একটু মায়া হয় না? যে বাবা ঈদগাহের ময়দানে যাইতো, ঈদগাহের ময়দানে সন্তানকে না নিয়ে যাইতো না? তোমার জন্য যা কিছু ছিল সব বাবা তোমার জন্য করতো, এত মায়া করতো, মহব্বত করতো। আজকে মা বাবা কোথায় চলে গেল? মন কি বোঝান হেমন, টাকা দেখ। ওই মা বাবার জন্য তো কিছুই করতে পারলাম না। আল্লাহর কাছে বলি, হে মালিক তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। হে আল্লাহ, খাঁটি মুসলমান না মানে আমাদের কাউকে তুমি অন্ধকার কবরে ডাক দিও না রে আল্লাহ। হে দুনিয়ার মুসলমান, আজকে তাকায় দেখো, এক ব্যক্তি বলতেছে আমি এরকম সেনাবাহিনীর কাজ করছে, সেনাবাহিনীর চাকরি করতাম। এরপর যখন আমি একদিন দেখতেছি যে এরকম একটা কবরের মধ্যে এরকম দেখতেছি কি জানি কটমট করে কামড় দেওয়া শুরু করছে। ওই ব্যক্তি বলে যখন কামড় দেওয়া শুরু করছে, আমার কাছে ছিল বন্দুক, আমি বন্দুক নিয়ে দেখছি কবরের মধ্যে একটু ফাঁকা দেখা যায়, কি জানি দেখা যায় এরকম ইঁদুরের মতো। ওই ব্যক্তি বলে আমি তারপর বন্দুক নিয়ে যখন তার কাছে একটা মারা শুরু করলাম, আমার দিকে ইঁদুরটা তাকায়া, ওই সেনাবাহিনী বলে আমার দিকে তাকায়া এমন দৌড় দিছে, আমার দিকে দৌড় দেওয়ার সাথে সাথে এই ঘটনা অনেক আগের ঘটনা, পাকিস্তানের ঘটনা। ডক্টর নূর আহমেদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই ঘটনা তিনি বয়ান করলেন। তিনি বলতেছেন এরপরে সেনাবাহিনী দেখতেছে যে তার দিকে এরকম দৌড়াইতেছে ইঁদুরটা, আর তিনিও সামনের দিকে দৌড়ায়। তিনি বলতেছে আমি বন্দুক টন্দুক সব আমার পড়ে গেল ওই ইঁদুরের ভয়ে। এতভাবে আমাকে লড়ানো শুরু করছে, এমনভাবে লড়ানো শুরু করছে মেজাজ নিয়ে, আমি ইঁদুরের ভয়ে দৌড় দেওয়া শুরু করছি, কোথায় গিয়ে পালানো যায়। ওই ব্যক্তি বলে আমি দৌড়াইতেছি, এমন দৌড়াই মনে হইতেছে এত ভয়ঙ্কর একটা প্রাণী আমি দেখলাম, ইঁদুরটা দুনিয়ার মধ্যে ওরকম কোনো ইঁদুর আমি দেখতেছি না, এত ভয়ঙ্কর। ওই ব্যক্তি বলে আমি যখন দৌড়ায়া যাইতে এমন দৌড়ান শুরু করছি, গিয়া যখন আমি একটা পুষ্কুনির মধ্যে পড়লাম, পুষ্কুনির মধ্যে লাফায়া পড়ছি যে পুষ্কুনির মধ্যে পড়লে মনে হয় আমাকে ধরতে পারবে না। এবার তাকায় দেখি যখন আমি পুষ্কুনির মধ্যে পড়লাম, ওই ইঁদুরটায় দেখি যদিও পুষ্কুনির মধ্যে লাফ দিয়ে পড়লো না, কিন্তু পুষ্কুনির কাছে গিয়া একটু মাথাটা ওই পানির মধ্যে লাগায়া দিল। ওই সেনাবাহিনী বলে যখন পানির মধ্যে পুষ্কুনি ওইটা লাগায়া দেওয়ার পর আমি দেখলাম পুষ্কুনির পানি উতলান শুরু করছে। পুষ্কুনির পানি মনে হয় সব গরম হয়ে গেছে, আমার পাটা সব কিছু পুড়ে গেছে। ওই ব্যক্তি বলে আমার পাটা সব কিছু অবাস হয়ে গেল, এমন পুড়ে শুরু করছে, আমি ওখান থেকে কিভাবে উঠবো, তাড়াতাড়ি উঠিয়া দৌড়াইতেও পারি না, হাঁটতেও পারি না, এরকম অবস্থা হয়ে গেছে আমার। কি করব, মনে হয় জাহান্নামের আগুন ওই পুষ্কুনির মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, এই অবস্থা হইল। ওই ব্যক্তি বলে এরপর আমি দৌড়াইতেছি, আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমি বুঝতে পারি নাই রে আল্লাহ, কবরের মধ্যে তো এটা অন্য কিছু ছিল না রে মালিক, কবরের মধ্যে তো তোমার আযাবের একটা প্রাণী ছিল রে মাওলা। হে মাওলা আমি বুঝতে পারি নাই রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। ওই ব্যক্তি বলে আমি পরে তওবা করে নিলাম, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলি যদি মাফ না করো আল্লাহ, বলো কার কাছে গিয়ে আমি মাফ চাইবো, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ওই বান্দায় তওবা করে গেল আর বলে হে মালিক তুমি আমাকে মাফ করো আল্লাহ। ওই ব্যক্তি বলে আমার সেই পাও যে অবশ হয়ে গেছে, আজও পর্যন্ত আমি সুন্দরভাবে হাঁটতে পারি না। ওই ব্যক্তি ডক্টর নূর আহমদের কাছে এরকম সুন্দরভাবে তার কারণ করুণ কাহিনী বলতেছিল।
হে দুনিয়ার মুসলমান, আজকে তাকায় দেখেন, আল্লাহর নবী বলে আল কবরু হুফরাতুন মিন হুফরাইন নারি আও রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। কারো কবর একটা জাহান্নামের গাড়া হয়ে যাবে, কারো কবর একটা জান্নাতের বাগান হয়ে যাবে। চিন্তা করে দেখেন যে কবরটা, ওই আমাদের পাশে কত কবর শুয়ে আছে জানি না, কিভাবে কবরের মধ্যে মানুষ আছে আমরা চিন্তাও করে দেখতে পারলাম না যে কিভাবে মানুষ কবরের মধ্যে শুয়ে আছে। আরে আমিও একদিন শুয়ে থাকবো, মনকে বুঝাই রে মন, তাকায়া দেখ ওই কবরের মধ্যে কেমনে শুইবি, তাকা মানুষ তাকে কবরের মধ্যে শোয়া দিয়া সুন্দরভাবে চাপা দিয়া চলে আসবে, আর তো কোনোদিন খবরও নিবে না যে আমি কবরের মধ্যে কেমন অবস্থায় আছি। কোনো মানুষ কোনো খবর নিবে না। এরে ভাই একটু তাকায় দেখো ভাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ার আল্লাহ। আল্লাহ বান্দাকে সকাল তুমি গুনাহ করো, রাত্রবেলা আল্লাহ ডাকিয়ে বলে বান্দা আয় আয়, তুই যত গুনাহ করছো আমি আল্লাহর দরবারে ক্ষমা চা, তোর ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। তুমি রাত্রে গুনাহ করো, দিনে আল্লাহ ডাকেন আয় বান্দা আয় আয়, আমি আল্লাহর দরবারে ক্ষমা চা। তুমি এরকম যখন গুনায় পড়ে যাও, মালিক ডাক দিয়ে বলে হে বান্দা আয় আয় আয়, তুই আমি আল্লাহর দরবারে ক্ষমা চা। এরপর আবার আল্লাহ পাক রব্বুল নবী বলেন, এরপর আবার শেষ রজনীতে আমার আল্লাহ এমন দয়ার প্রথম আসমানে আসিয়া ডাক দেয় বলে বান্দা আয় 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 আয়, তুমি আমি আল্লাহর দরবারে আয়, একটু মাফ চা। কবরে যাওয়ার আগে যদি আমি আল্লাহর দরবারে চোখের পানি জড়ায় আসতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিব রে বান্দা। এরে বান্দা তুই যা কিছুই করো না কেন, গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে ক্ষমা চা। তোর নেক গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে মাফ চা। তোর গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে তওবা কর। আমি আল্লাহ এমন দয়ার, তোর মা যতটুকু তোর জন্য মহব্বত করে, তোর বাবা যতটুকু তোর জন্য মহব্বত করে, তোর স্ত্রী পুত্র সন্তান আদি তোকে যত মহব্বত করে রে বান্দা, ওর যে হাজার হাজার গুণে মহব্বত আমি আল্লাহর বেশি। আমি আল্লাহর দরবারে এত সুন্দর করে মায়া করে তোকে বানাইছি। আয় আয় আয়, তুই যদি না, তোকে আমি চাই না তুই জাহান্নামের আসামি হবি বান্দা। আয়, তুই যদি আমি আল্লাহর দরবারে ক্ষমায় পড়ে যাও, মাফ চেয়ে যাও, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। রে বান্দা তুই কেন মাফ চাইতে রাজি না? তুই কেন মাফ চাও না? তুই কি কবরে আসবি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জানো না আমি সব প্রাণীকে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করাবো। কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না, ইবলিস শয়তানও দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। ইবলিস শয়তান বাহাদুরি করে, যখন ইবলিস শয়তানের মৃত্যুর কথা ঘোষণা হয়ে যাবে, আজরাইল ফেরেশতা যখন ইবলিসের মৃত্যুর জন্য চলে যাবে, তখন ইবলিস বলতে থাকবে আল্লাহ আজকে কি আমার মৃত্যু হবে আল্লাহ। ইবলিস সাগরের গভীরে ডুব দেবে, সাগরের গভীরে ডুব দিয়ে থাকবে, সেখানে আজরাইল উপস্থিত। ইবলিস চলে যাবে একেবারে ওই পূর্ব থেকে পশ্চিমে, দিয়ে দেখবে আজরাইল সেখানে উপস্থিত। ইবলিস চলে যাবে ওই পূর্ব দিকে, দেখবে সেখানেও ইবলিস, দেখবে আজরাইল উপস্থিত। ইবলিস যেথায় যাবে পৃথিবীর সারা পৃথিবী ঘুরতে শুরু করবে, ইবলিস তাকায় দেখবে সব জায়গায় আজরাইল উপস্থিত। ইবলিস বলতে থাকবে আল্লাহ গো, আজকে তো মনে হইতেছে আর কোনো বাঁচার কোনো সুযোগ নাই। সাগরের গভীরে যাই, সেখানেও আজরাইল উপস্থিত। পাহাড়ে যাই উঠি, সেখানেও আজরাইল উপস্থিত। ডানে যাই আজরাইল উপস্থিত, বামে যাই আজরাইল উপস্থিত, সামনে যাই আজরাইল উপস্থিত। আসমানে উঠি, সেখানেও আজরাইল উপস্থিত। সব জায়গায় আজরাইল উপস্থিত। আজকে তো আর কোনো বাঁচার কোনো সুযোগ নাই। আজরাইল একটা খপ করে থাবা মারে, বলবে আরে হে খবিস ইবলিস, দুনিয়ার মধ্যে কত মানুষকে পথভ্রষ্ট করেছে, আর উপায় নাই, আর তোর আজকে জান কবজ হয়ে যাবে, আর তোর কোনো উপায় নাই রে ইবলিস। ইবলিসকে জান কবজ করে আজরাইল আলাইহিস সালাম নিয়ে যাবে রে মুসলমান। আজরাইলও দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। আজরাইলের জান কবজ না, নিজের জান কবজ করতে হবে। সব যখন জান কবজ করা হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম একা যখন বাকি থাকবে, আর আল্লাহ আজরাইল ডাক দিয়া বলবে হে মালিক, সব তো জান কবজ করা হয়ে গেছে, এখন তো কেউ নাই। আল্লাহ বলবে হে আজরাইল,
সব কি জান কবজ করা হয়ে গেল, কেউ বাকি নাই? বলে না আল্লাহ, কেউ বাকি নাই। বলে কে বাকি আছে? বলে আল্লাহ, আপনি আর আমি আছি, আর কেউ দুনিয়ার মধ্যে বাকি নাই। আল্লাহ বলবে আজরাইল, এবার তোমার জান কবজ হবে, তুমি তোমার নিজের জান কবজ নিজে করা শুরু করো। আজরাইল বলবে আল্লাহ, নিজের জান কবজ নিজে কেমনে করবো রে মালিক, এটা কোনোদিন সম্ভব না, নিজের জান কবজ নিজে করতে পারবো না রে মালিক, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলবে আজরাইল, কোনো কাজ হবে না, আমি আল্লাহ আগে আয়াত নাযিল করে বলছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হেরে আজরাইল, তোমার জান তুমি নিজে কবজ করো। আজরাইল এবার নিজের জান নিজে কবজ করবে আর চিৎকার করতে শুরু করবে, আল্লাহ এইভাবে কিভাবে করা যায়, নিজের জান কিভাবে সহ্য, নিজের জান কিভাবে নেওয়া যায়। এরে মুসলমান, একটু তাকায় দেখো রে ভাই, যারা পূর্বে চলে গেল তারাও তো অন্ধকার কবরে চলে গেল, তারাও আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে ছিল। আজকে আমরাও দুনিয়ার মধ্যে আছি, আবার আমরা চিরদিন দুনিয়ার মধ্যে থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে আমরা চলে যাব। কেন দুনিয়ার মহব্বতে বললাম, কেন দুনিয়ার মায়ায় বললাম, কেন দুনিয়ার মহব্বতে আমরা দুনিয়ার মহব্বত অর্জন করে ফেললাম? আত্মীয়তার সম্পর্কের জন্য বলতেছিলাম যে তাকায় দেখেন, আত্মীয়তার সম্পর্ক আজকে দুনিয়ার মানুষ ছিন্ন করে চলতেছে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনান যে হে দুনিয়ার মানুষ, আজকে তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছো, একটু তাকায় দেখ কত সুন্দর মানুষ ইহসান, কত সুন্দর মানুষের দয়া ছিল, কত সুন্দর মানুষ দয়া করত। এক বেশ্যা মহিলা ছিল, যে বড় খারাপ মহিলা, পতিতা মহিলা, সেই মহিলা একদিন হাঁটতেছে, হাঁটিয়ে টাকায় দেখে একটা কুকুর এরকম দেখে জিব্রা বের হয়ে গেছে পানির অভাবে। ওই মহিলাটা তাকায় দেখতেছে পানি নাই কোনো জায়গায়, সৌদি আরবের মধ্যে অনেক জায়গায় পানি পাওয়া যেত না। এবার একটা কূপের মধ্যে পানি, কিন্তু কুকুরটাই কূপের পাশে গিয়া এরকম জিব্রা বের করে দিছে, পানির অভাবে মৃত্যু হইতেছে। পতিতা মহিলা জীবনে যত অন্যায় করেছে, ওই মহিলাটা পায়ে ছিল জোতা, ওই পায়ে জোতা খুলিয়া, ওন্নাটা খুলিয়া পার জোতার লাগে বাঁধিয়া, এরপর জোতা থেকে জোতায় করে পানি উঠায় কুকুরের সামনে ধরলো। ধরার পরে কুকুর যখন খাইল, কুকুর খায় আল্লাহর দরবারে দোয়া করে, হে মালিক, তাকায় দেখো রে মালিক, আমি একটা কুকুরকে যেই এত সুন্দর আদর্শ, এত সুন্দর ইহসান করে, যেই এত সুন্দর দয়া করে আমি কুকুরকে বাঁচায় দিল রে আল্লাহ, একে তুমি মাফ করে দাও। আল্লাহ নবী বলে ওই প্রতিটা মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে ওই মহিলাকে আল্লাহ জান্নাতি মেহমান বানায় দিছে। আর এক ব্যক্তি এরকম, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আর এক ব্যক্তি এরকম একটা বিড়ালকে আটক করে রাখছে, বিড়ালকে আটক করে রাখিয়া তাকে কিছুই দেয় নাই। বিড়াল ওই অবস্থায় যখন মারা গেছে, আল্লাহ নবী বলেন বিড়াল ওই অবস্থায় মারা যাওয়ার পর, আল্লাহর হাবিব বলেন বিড়াল ওই অবস্থায় মারা যাওয়ার পর ওই ব্যক্তি জাহান্নামের আসামি হয়ে গেছে। এর দুনিয়ার মুসলমান চিন্তা করে দেখেন, একটা কুকুরকেও পানি খাওয়াবার বদলে যদি আল্লাহ জান্নাত দিতে পারে, আমরা মুসলমানের ইহসান যদি করতে পারি, এক মুসলমান যদি অপর মুসলমানের দয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দয়া করার বদৌলতে আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে পারবে। হে ভাই, আপনি তাকায় দেখেন কিভাবে আপনি জান্নাত পাইবেন, নেক আমল কিছুই তো গুছাতে পারলাম না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন তিনি মৃত্যু হয়ে গেলেন, তার এক ভক্ত স্বপ্নে দেখতেছে যে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছে খুব জান্নাতের মধ্যে, আরামের মধ্যে আছে। জিজ্ঞেস করলো, হে বাইজিদ হুজুর, আপনি এত সুন্দর আরামের মধ্যে আছেন কিভাবে? স্বপ্নে যখন তার ভক্ত দেখলো এত সুন্দর আরাম আপনার কিভাবে হইল, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে দুনিয়ার মানুষ, হে আমার ভক্ত শুনে নাও, এই আরাম অন্য কোনো ভাবে হয় না। আমি বাইজিদ যখন কবরে আসলাম, আল্লাহ জিজ্ঞেস করলো, হে বাইজিদ, আমার জন্য কি নিয়ে আসছে? বাইজিদ বল। আমি বললাম, আল্লাহ কিছুই নিয়ে আসতে পারি নাই রে মালিক, তবে আমার ঈমানটা নিয়ে আসছে রে মালিক, ঈমান ছাড়া আমি কিছুই নিয়ে আসতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললে, বাইজিদ ঈমানও নিয়ে আসতে পারো না কেন? ঈমান আনতে পারো না? তখন বাইজিদ বলে, আমি ঘাবড়ায় গেলাম, আল্লাহ ঈমানও আমি আনতে পারিনি, আমার তো কোনো উপায় নাই। তখন আল্লাহ বললেন, হে বাইজিদ, একদিন দুধ খাইছিলা, দুধ
দুধ খাওয়ার পরে বলছিলা দুধ খাওয়ার কারণে আমার পেটে ব্যথা হয়েছে, দুধ খাওয়ার পরে তোমার পেটে ব্যথা হয়েছিল, বলছিলা দুধ খাওয়ার কারণে পেটে ব্যথা হয়েছে। এরকম তো আমরা বহু বলে থাকি যে এই খাওয়াটার কারণে আমরা এই অবস্থা হয়েছে, পেটের মধ্যে সমস্যা হয়ে গেছে। আরে বাইজিৎ যখন একবার বলছে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ ছোট একটা ভুল আল্লাহ ধরে রাখছেন যে দুধ খাইছো এই কারণে তোমার পেটে ব্যথা হয় নাই, বরঞ্চ পেটে ব্যথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলাম। হে বাইজিৎ যখন এই কথা বলছো তোমার ঈমান পরিপূর্ণ হয় না, তবে সাবধান বাইজিৎ, একটা কারণে তোমাকে আমি মাফ করে দিলাম। বলে কি কারণ? আল্লাহ বলে তুমি যখন শীতের সময় খুব ঠক ঠক করে একটা বিড়ালের ছানা কাঁদতেছিল বাইজিৎ, বিড়ালের ছানা যখন কাঁদতেছিল তুমি বিড়ালের ছানাকে ওই তোমার ল্যাপের মধ্যে লইছিলে রে বাইজিৎ। যখন তোমার ল্যাপের মধ্যে বিড়ালের ছানাটাকে লইছিলা তখন বিড়ালের ছানা দোয়া করছিল আর বলছিল হে মালিক তাকা দেখো আল্লাহ, এই বাইজিৎ এই ব্যক্তি যেই ব্যক্তি আমাকে তো সুন্দর ল্যাপের মধ্যে লইল রে আল্লাহ, তাকেও তুমি জান্নাত জাহান্নামে দিও না, জান্নাতের মধ্যে সুন্দর এরকম আরামে তুমি রাখিও রে বাইজিৎ। এরে বাইজিৎ এই কারণে বিড়ালের দোয়ার কারণে আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে হেরে বাইজিৎ তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। হেরে মুসলমান চিন্তা করে দেখেন বাইজিৎ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি হয়েও যদি বিড়ালের দোয়ার কারণে যদি জান্নাত পেয়ে যায়, হেরে মুসলমান আপনি আমি কেন মানুষকে কষ্ট দেই? তারা তো মানুষকে কষ্ট দেয় না, একটা বিড়াল ছানাকেও কষ্ট দেয় না। হেরে ভাই আপনি আমি মানুষকেও কষ্ট দিব না, এবার আজ থেকে কোনো প্রাণীকে আমরা কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করব না। আল্লাহর কাছে বলি হে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা বড় গুনাহগার, তোমার দরবারে উপস্থিত হয়ে গেছি রে মালিক, তোমার দরবারে উপস্থিত হয়ে তোমার বন্দারা আল্লাহ বলে ডাক দিছে রে আল্লাহ, তোমার বন্দারা মালিক বলে ডাক দিছে রে মালিক। গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ, দয়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। হে আল্লাহ কত অন্যায় করেছি জীবনে মালিক, তুমি যদি মাফ না করো বলো তোমার বন্দারা কার কাছে গিয়ে মাফ চাইবে আল্লাহ? তুমি যদি ক্ষমা না করো বলো তোমার বন্দারা কার কাছে গিয়ে ক্ষমা চাইবে আল্লাহ? হে আল্লাহ তোমার গুনাহগার বান্দা উপস্থিত হয়ে গেছে রে মালিক, কত মানুষ চোখের সামনে দেখলাম আজকে তারা নাই, অন্ধকার কবরে চলে গেল মালিক আমাদেরকে মাফ করে দাও রে আল্লাহ। হে আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গেল আল্লাহ ওই কবরবাসীকে তুমি মাফ করে দাও আল্লাহ। কার এখানে জনম দুঃখিনী মা নাই, কার জনম দুঃখিনী বাবা নাই, কার আত্মীয় নাই, কার বোন নাই, কার সন্তান নাই রে আল্লাহ। হে আল্লাহ কত মানুষ ছিল অন্ধকার কবরে চলে গেল রে আল্লাহ, আমিও তো অন্ধকার কবরের যাত্রী, কখন চলে যাব জানি না, দয়া করে মায়া করে তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। হে আল্লাহ তুমি যদি ক্ষমা না করো বলো তোমার বান্দারা কার কাছে গিয়ে মাফ চাইবে আল্লাহ? তোমার বান্দারা কার কাছে গিয়ে ক্ষমা চাইবে রে মালিক? দয়া করে মায়া করে তুমি আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে নাও আল্লাহ। হে আল্লাহ তোমার খাঁটি গোলাম না বানায় কাউকে অন্ধকার কবরে ডাক দিও না রে আল্লাহ, তুমি খাঁটি মুসলমান না বানায় কাউকে অন্ধকার কবরে ডাক দিও না আল্লাহ। হে আল্লাহ খাঁটি ইমানদার না বানায় কাউকে অন্ধকার কবরে ডাক দিও না আল্লাহ। মৃত্যুর সময় জারি করে দিও মধুর কালেমারে আল্লাহ। হে আল্লাহ রাসূলের আশিক বানায় দাও আল্লাহ, সুন্নাত তরিকা অনুযায়ী আমল করবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। হে আল্লাহ খাঁটি দিলে তওবা করবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। খাঁটি মুসলমান না বানায় কাউকে অন্ধকার কবরে ডাক দিও না, কাউকে অন্ধকার কবরে ডাক দিও না।
গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি, তুমি কাউকে ফেরত দিও না, কাউকে ফেরত দিও না, কাউকে ফেরত দিও না। আল্লাহ, কবুলের মালিক তুমি, ধনীকে ফকির আর ফকির বানানোর মালিক তুমি আল্লাহ, ফকিরকে ধনী বানাবার মালিক তুমি আল্লাহ। আল্লাহ, সব কিছুই তুমি আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আল্লাহ। আল্লাহ, আল্লাহ, তোমার গোলাম বানায় দাও আল্লাহ। আল্লাহ, ইখলাস নিয়ে দান করেন আল্লাহ। আল্লাহ, আপনার জন্য সব ইবাদত বন্দেগী সব কিছু করবার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ, খাঁটি মুসলমান না বানায় আমাদের কাউকে অন্ধকার কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ, খাঁটি মুসলমান না বানায় কাউকে অন্ধকার কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ, খাঁটি মুসলমান না বানায় কাউকে অন্ধকার কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ, তোমার বন্ধু না বানায় কাউকে অন্ধকার কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ, এলাকার মধ্যে যারা মা বোনরা আছে সকলকে মাফ করে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে সকলকে সুস্থ দান করো আল্লাহ। আল্লাহ, যারা অভাবী আছে সকলকে অভাব দূর করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, যারা বেকার আছে চাকরি তুমি ব্যবস্থা করে দাও রে আল্লাহ। আল্লাহ, যার যা কিছু প্রয়োজন সব কিছু তুমি প্রয়োজন মিটায় দাও রে আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম